আজকে করাবো ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমান চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্নগুলো। 1 নম্বর দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। জিন মূলত কোনটির অংশ? 1 নম্বরের উত্তর হবে বি নম্বর, ডিএনএ। জিন ডিএনএর অংশ। 2 নম্বর, মানবদেহে অটোজোমের সংখ্যা হলো কতটি হবে? 44টি হবে উত্তর, সি নম্বর। 3 নম্বর, মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্যস্পৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমের কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। 3 হবে বি নম্বর, 1টি। 4 নম্বর, ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলোকে কি বলে? 4 নম্বরের বি হবে, ক্রোমোমিয়াম বলে। 5 নম্বর, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে কি বলে? টেলোসেন্ট্রিক, বি নম্বর। 6 নম্বর, স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের কোথায়? এটা হবে বি নম্বর, গৌণ খাঁচে। 7 নম্বর, ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? এটা হবে ট্রিপ্টোফ্যান, বি নম্বর। 8 নম্বর প্রশ্ন, কোন কোষ বিভাজনের সদৃশ্য বিভাজন বলে? 8 নম্বর হবে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সদৃশ্য কোষ বিভাজন। প্রশ্ন নম্বর 9, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ব্রেম গঠিত হয়? ব্রেম গঠিত হয় মেটাফেজ দশায়, হবে বি নম্বর। প্রশ্ন নম্বর 10, কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস দুই প্রকার কোষ বিভাজনেই দেখা যায়? এটা হবে যৌন জননে। 11 নম্বর, নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়? খণ্ডীভবন দেখা যায় কার ক্ষেত্রে? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়। 12 নম্বর প্রশ্ন, জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে পুনরুৎপাদন। 13 নম্বর, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটা দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি কি হবে? দশাটি হবে এনাফেজ। 14 নম্বর প্রশ্ন, ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকর্ষণ করে? এটা হবে পাপড়ি। 15 নম্বর প্রশ্ন, মানুষের বৃদ্ধির 10 থেকে 20 বছর বয়সে পর্যন্ত দশাকে কি বলে? 12 থেকে 20 বছর পর্যন্ত দশাকে বলে বয়ঃসন্ধি কাল। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো? 16 নম্বরের উত্তর হবে ডি নম্বর, পরাগরেণুর অপচয় বেশি হয়। প্রশ্ন নম্বর 17, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। কি হবে 17 নম্বরটা? সি নম্বর হবে মিওসিস। 18 নম্বর প্রশ্ন, কোন দশায় ক্রোমোজোমগুলি ব্রেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? এটা হবে মেটাফেজ দশা, বি নম্বর উত্তর। 19 নম্বর প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে কয়টি? 2টি, এ নম্বর হবে উত্তর। 20 নম্বর প্রশ্ন, কোন দশায় ক্রোমোজোমগুলি ব্রেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? অ্যানাফেজ, সি নম্বর হবে উত্তর। 21 নম্বর, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হবে বি নম্বর, 44A + XY। 22 নম্বর প্রশ্ন, অযৌন জনন সম্পূর্ণকারী একটি প্রাণীর নাম লেখো। অযৌন জনন সম্পূর্ণ করে কে? অ্যামিবা। 23 নম্বর প্রশ্ন, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোমটির নাম কি? স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হচ্ছে XX, বি নম্বর উত্তর।
24 নম্বর, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। 24 নম্বরে হচ্ছে সি নম্বরটা হবে উত্তর। বংশগতি প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। 25 নম্বর, দুটি গ্যামেটের মিলনকে কি বলে? দুটি গ্যামেটের মিলনকে বলে নিষেক। এই যে বি নম্বরে আছে দেখো নিষেক। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ডিএনএর গঠনগত উপাদান নয় হচ্ছে ইউরাসিল ক্ষারক। বি নম্বর হবে উত্তর। 27 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক? 27 নম্বরে হবে এই যে কোরকোদম ইস্ট। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 1 নম্বর হচ্ছে এস দশায় কি সংশ্লেষণ ঘটে? 1 নম্বরের উত্তর হবে হিস্টোন সংশ্লেষণ ঘটে। প্রশ্ন নম্বর 2, জিন কোথায় থাকে? 2 নম্বরের উত্তর হবে ক্রোমোজোমে থাকে। প্রশ্ন নম্বর 3, কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? 3 নম্বরের উত্তরটা হবে ভাইরাসে। ভাইরাসে আরএনএ জিন রূপে কাজ করে। প্রশ্ন নম্বর 4, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 4 নম্বর উত্তর হবে 46টি অর্থাৎ 23 জোড়া। তাহলে যে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত হবে? 46টি অর্থাৎ 23 জোড়া। 5 নম্বর প্রশ্ন, পুরুষের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয়? 5 নম্বরের উত্তরটা দেখো XY দ্বারা। XY দ্বারা পুরুষের সেক্স ক্রোমোজোম প্রকাশ করা হয়। 6 নম্বর, ক্রোমোনিমার পুঁতির দানার মতো অংশগুলোকে কি বলে? 6 নম্বরের উত্তর হবে ক্রোমোমিয়ার। ক্রোমোনিমার পুঁতির দানার মতো অংশকে বলে ক্রোমোমিয়ার। 7 নম্বর প্রশ্ন দেখো, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? 7 নম্বরের উত্তর হবে মাঝখানে থাকে। তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে। প্রশ্ন নম্বর 8, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে? 8-এর উত্তরটা দেখো স্যাট ক্রোমোজোম। তাহলে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলে স্যাট ক্রোমোজোম। 9 নম্বর প্রশ্ন, ডিএনএর নাইট্রোজেন বেস দুটি কি কি? 9 নম্বরের উত্তর হবে পিউরিন ও পিরিমিডিন। তাহলে ডিএনএর নাইট্রোজেনের বেসগুলো হলো পিউরিন আর পিরিমিডিন। 10 নম্বর প্রশ্ন, প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে? 10 নম্বরের উত্তরটা দেখো সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে। 11 নম্বর প্রশ্ন, ভ্রূণের পরিস্ফুটনকালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায়? 11 নম্বরের উত্তর হবে মাইটোসিস। তাহলে ভ্রূণের পরিস্ফুটনকালে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। প্রশ্ন নম্বর 12, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে? 12 নম্বরের উত্তর হবে মিওসিস। তাহলে কোন প্রকার কোষ বিভাজনে হবে? মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। প্রশ্ন নম্বর 13, ক্রোমোজোমের ক্রোমাটিন দ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে? 13 নম্বরের উত্তর হবে সেন্ট্রোমিয়ার অঞ্চলে। তাহলে ক্রোমোজোমের ক্রোমাটিন দ্বয় সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকে। 14 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? 14 নম্বরের উত্তর হবে মেটাফেজ দশায়। তাহলে কোষ বিভাজনের মেটাফেজ দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। প্রশ্ন নম্বর 15, কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে? 15 নম্বর উত্তর হবে মাইক্রোটিউবিউল। তাহলে মাইক্রোটিউবিউল অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে। প্রশ্ন নম্বর 16, পিতৃ ও মাতৃ ক্রোমোজোম দ্বয়ের দেহাংশের বিনিময়কে কি বলে? 16 নম্বরের উত্তর হবে ক্রসিং ওভার।
তাহলে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম দ্বয়ের দেহাংশের বিনিময়কে বলে ক্রসিং ওভার। 17 নম্বর প্রশ্ন, অযৌন জননের একক কি? 17 নম্বর উত্তর দেখো, রেণু। তাহলে অযৌন জননের একক হবে রেণু। প্রশ্ন নম্বর 18, যৌন জননের একক কি? 18 নম্বর উত্তর হবে গ্যামেট। তাহলে যৌন জননের একক হবে গ্যামেট। 19 নম্বর প্রশ্ন, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রোফেস, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি। তাহলে শূন্যস্থানে কি হবে? প্রশ্ন নম্বর 20, কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পূর্ণ হয়? 20 নম্বর উত্তর প্লাজমোডিয়াম। তাহলে প্লাজমোডিয়াম বহুকোষ বিভাজন পদ্ধতিতে জনন সম্পূর্ণ হয়। 21 নম্বর, কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে? 21 নম্বর উত্তর হবে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন ঘটে। 22 নম্বর প্রশ্ন, কোরকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক? 22 নম্বরের উত্তর হবে ইস্ট। কোরকের মাধ্যমে বংশবিস্তার করে ইস্ট। 23 নম্বর প্রশ্ন, খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদের? 23 নম্বরের উত্তর হবে কুচুরিপানা। খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কুচুরিপানার। 24 নম্বর, যৌনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। 24 নম্বর উত্তর হবে ফার্ন। যৌনুক্রম দেখা যায় ফার্নে। 25 নম্বর প্রশ্ন, কর্ষণ দ্রবণে কি কি হরমোন দেওয়া হয়? 25 নম্বর উত্তর হবে অক্সিন ও সাইটোকাইনিন। তাহলে 25 নম্বর হচ্ছে কর্ষণ দ্রবণে কি কি হরমোন থাকে? অক্সিন ও সাইটোকাইনিন। 26 নম্বর, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস হচ্ছে ভ্রূণমূল। তাহলে মিওসিস কি হবে? কোষ বিভাজন। এখানে হবে কোষ বিভাজন। তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 27 নম্বর, ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। 27 নম্বর উত্তর হবে মিওসিস। মিওসিস। তারপরে হচ্ছে 28 নম্বর প্রশ্ন, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত হতো? অটোজোমের সংখ্যা হতো, এটার উত্তর হবে 88। 29 নম্বর, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। তাহলে কোন অণুর? ডিএনএ। এর অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। 30 নম্বর, জীবজগতের ভারসাম্য রক্ষা করা ড্যাশ গুরুত্ব। জীবজগতের ভারসাম্য রক্ষা করা জনন গুরুত্ব। এটা হবে জননের গুরুত্ব। জননের গুরুত্ব। 31 নম্বর, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। এটা কী কোষ হবে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিস। 32 নম্বর প্রশ্ন, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। অ্যাডেনিন একটি কি হবে? পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। এটা হবে পিউরিন। পিউরিন।